হালুম, আমি বনের রাজা, আমি বাঘ। এদিকে কেউ আসিস না কেন রে? আমার খুব খিদে পেয়েছে। জঙ্গলে অন্যান্য পশুরা খুব আনন্দ করছিল, কিন্তু তাদের মনে সবসময় বাঘ মামার ভয় ছিল। কারণ এই দুষ্টু বাঘ মামা সবাইকে তার শিকার বানাতে চায়। অনেক দিন হয়ে গেছে বাঘ মামা তার গুহা থেকে বার হতে পারে না, কারণ তার বয়স হচ্ছে। সে একটা ছোট্ট লিটল কুকুরকে দেখতে পেল আর খুব রেগে গিয়ে বলল, হ্যালো, যা আমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আয় বলছি, না হলে তোর ঘাড় মোটকে খাবো। কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা আমার জন্য শিকার নিয়ে আয়, ভালো খাবার নিয়ে আসবি, বুঝেছিস? না হলে কিন্তু তোকে আমি ঘাড় মোটকে খাবো। এই কথা শুনে ডগি বলল, ঠিক আছে বাঘ মামা, এই নাও, আমি তোমার জন্য দেখো কি সুন্দর খরগোশ ছানা নিয়ে এসেছি। এই বলে ছোট্ট ডগি সেখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে গেল। আবার অনেক দিন হয়ে যায়, বাঘের গুহার দিকে কেউই আসে না। বাঘ খুব ক্ষুধার্ত ছিল, সে বসে বসে ভাবছে কেউ আসে না কেন। ঠিক সেই সময়, কিরে শিয়াল পণ্ডিত, এদিকে আর আসিস না যে? যা আমার জন্য খাবার নিয়ে আয়। এই কথা শুনে শিয়াল বাঘ মামার জন্য ছোট্ট একটা হরিণ ছানা নিয়ে এলো, আর বাঘ মামা সেই ছোট্ট হরিণ ছানাটাকে চিবিয়ে খেলো। তখন শিয়াল পণ্ডিত মনে মনে ভাবতে থাকলো, এই দুষ্টু পাজি বাঘটাকে কিভাবে সাজা দেবে। পরের দিন সে তার বন্ধু গরুর কাছে বাঘটাকে নিয়ে গেল আর বলল, শোনো বাঘ মামা, তুমি এই গরুটাকে খাও, অনেকদিন তোমার আর খিদে পাবে না। তার কথা শুনে বাঘ বলল, ঠিক আছে, আমি পরদিন সকালে আসব। তখন গরু তার আগে থেকে মনে মনে ভেবে রাখা বুদ্ধি অনুযায়ী সেই পুকুরে নেমে জল খেতে থাকলো। এদিকে বাঘ মামা সে বলল, কি রে, তুই কি ভেবেছিস আমার থেকে পালিয়ে তুই এই পুকুরে থাকবি? এখনই তোকে আমি ধরে ঘাড় মোটকে খাবো। কিন্তু বাঘ মামা যতই ওঠার চেষ্টা করলো, সে কাদার মধ্যে আটকে যাচ্ছিল। হালুম, হালুম, আমি উঠতে পারছি না, আমি ডুবে যাচ্ছি, কেউ তো বাঁচাও।